আসসালামু আলাইকুম, মায়া বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা মূলত দুশ্চিন্তায় আছেন আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য। কারণ আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো আমরা সাধারণত ডেলিভারি করে থাকি। আমি কয়েকটি ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করেছি, যে ভিডিওতে উল্লেখ করেছি যে আমার বাড়িতে আমি কিছু সংখ্যক ভিন্ন জাতের আমি মুরগি লালন পালন করতেছি। এবং দেখেন, আমি আপনাদেরকে শুরুতে একটু দেখাবো। দেখেন, এই ভিডিওগুলো ছাড়ার পরে অনেকে আমাকে ইতিমধ্যে কমেন্ট করেছে যে ভাই, 1.5 মাসে কি মুরগির ওজন 300 গ্রাম বা 450 গ্রাম এটা হয় কিনা, এটা সম্ভব কিনা, আরো বিভিন্ন ধরনের কমেন্টের মাধ্যমে মানুষে বোঝানোর জন্য চেষ্টা করেছে। আমি মূলত যে ভিডিওটা আমি আপনাদের মাঝে আপলোড দিয়েছি, আপনাদের আগে বুঝতে হবে যে এটা মূলত দেশি মুরগি কিনা। আমি বলেছিলাম যে এটি হচ্ছে দেশি এবং হচ্ছে সোনালী আড়াইয়ার দিয়ে একটি ক্রস ব্রিডিং করানোর পর যে মুরগিটা এসেছে, ওই মুরগি দিয়ে আমি আমার যে বাড়িতে যে ডিমের জন্য দেশি মুরগিগুলো ছিল ওই মুরগি দিয়ে আমি ক্রস ব্রিডিং করাইছি। তো ওইখান থেকে যে বাচ্চাগুলো মূলত আসছে, তো ওই বাচ্চার ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। 2 থেকে 3টি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আগে আপনাদের বুঝতে হবে যে আমি কি এটা মূলত অরিজিনালি দেশি মুরগির ভিডিওটা আমি আপলোড দিয়েছি কিনা। আমার ওইখানে 70 পিস মুরগি আছে, যে মুরগিগুলো মূলত হচ্ছে অরিজিনালি দেশি না, ওটা হচ্ছে একটা ক্রস ব্রিডের একটি মুরগি, যেটা মূলত আমি দেখতেছি যে এই মুরগিটা দিয়ে আমি কত দূর আগাতে পারি। এই মুরগির যে ভালো যে দিকগুলো, এই দিকগুলো নিয়ে আমি গবেষণা করতেছি, যে এই মুরগি দিয়ে খামারে লালন পালন করলে খামারিরা কি লাভ করতে পারবে কিনা, সম্ভব কিনা, বা খামারে মুরগিগুলো লালন পালন করতে গেলে যে ধরনের প্রবলেম গুলো হয়, আগে আপনাদের বুঝতে হবে যে এটা কোন জাতের মুরগি। আমি তো মূলত অরিজিনাল দেশি মুরগি নিয়ে আমি কাজ করতেছি না, এটি হচ্ছে একটি ক্রস ব্রিডের মুরগি। তো আগে আপনাদের বুঝতে হবে, তারপরে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আপনারা বুঝে শুনে কমেন্ট করবেন, কারণ অরিজিনালি যে একটা দেশি মুরগি আছে, ওই দেশি মুরগিটা যেটা আমাদের বাংলাদেশের বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকাতে পাওয়া যায়, যে ধরনের দেশি মুরগিটা, ওই মুরগি থেকে এটা অনেকটাই ভিন্ন। এটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, এটার দৈহিক ওজন খুবই দ্রুত বৃদ্ধি হয়। তো যার কারণে মূলত আমি এই মুরগিটা নিয়ে মূলত কাজ করতেছি। বেশি আকারে যে মুরগি আছে তা না, কিন্তু এখানে মাত্র 70 পিস মুরগি নিয়ে আমি মূলত কাজ করতেছি। এবং এইখান থেকে যে বাচ্চাগুলো আসবে, এই বাচ্চাগুলোর কোন কোয়ালিটি হয়, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিরকম, এদের মাংসের দিকে বলেন, আপনারা ডিমের দিকে বলেন, যে ধরনের ভালো ভালো দিকগুলো আছে এবং খারাপ দিকগুলো আছে, এইগুলো নিয়ে আমি মূলত এখানে গবেষণা করতেছি। যার কারণে মূলত এই যে একটা আলাদা জাত, এটা কিন্তু বাংলাদেশের কোথাও নাই। কেউ বলতে পারবে না যে ভাই আমার খামারে এই জাতের মুরগি আছে, কারণ এটা আড়াইয়ার এবং সোনালী দিয়ে ক্রস ব্রিডিং করানো হয়েছে এবং ওইখান থেকে দেশি মুরগি দিয়ে ক্রস ব্রিডিং করানো হয়েছে। তা থেকে যে বাচ্চাগুলো আসছে, ওই বাচ্চাগুলো আমি লালন পালন করতেছি। আমি কিন্তু ইতিমধ্যে আমি 5টি ধাপ এই মুরগি নিয়ে আমি কাজ করে ফেলেছি। এই 5টি ধাপে যেই বাচ্চাগুলো আসছে, যেই কোয়ালিটি হয়ে আসছে, এবং এখন আমার খামারে যেই কোয়ালিটি বাচ্চাটা মূলত আছে, তো এই বাচ্চাগুলো নিয়ে আমি কাজ করতেছি। এটা যে অরিজিনালি যে আড়াইয়ার জাতের মুরগি বা সোনালী জাতের মুরগি তা না, কিন্তু এটা অরিজিনালি দেশি যে মুরগি তা না, কিন্তু এটি হচ্ছে আলাদা জাতের একটি ক্রস ব্রিডিং এর মুরগি, যেটা মূলত আমি এখন পর্যন্ত নাম আমি দেই নাই। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে বিভিন্ন জাতের মুরগিগুলো কিন্তু অন্য দেশ থেকে মূলত ট্রান্সপোর্ট হয়ে আসে, এবং এই জাতের মুরগিটা এটা কিন্তু মূলত বাংলাদেশে যে মুরগিগুলো আছে এর থেকে কিন্তু আলাদা একটা জাত আমি উৎপাদন করতে চাচ্ছি। আগে আপনাদের বুঝতে হবে যে এটা কোন জাতের মুরগি। আপনারা বুঝে শুনে আপনারা ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, তাহলে অবশ্যই ভালো হয়। তো আপনারা হয়তো জানেন যে আমি মূলত অরিজিনালি দেশি মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি সেল করে থাকি, বা আমি দেশি মুরগির যে খামারি আছে তাদেরকে নিয়ে মূলত আমি কাজ করে থাকি। এবং এই জাতের যে মুরগিটা, এটা ভিন্ন জাতের মুরগি। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এটি অরিজিনালি দেশি মুরগি না। তো এই জাতের মুরগি থেকে এটা আস্তে আস্তে পর্যায়ক্রমে টোটাল 5টি ধাপ আমি এখানে পার করেছি। এবং এই 5টি ধাপ পার করার পর যেই বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ক্রস ব্রিডিং এর বাচ্চা। এটা অরিজিনালি দেশি মুরগির বাচ্চা না। তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।